আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মিলাদ জায়েজ না না জায়েজ। আমাদের সমাজে প্রচলিত আছে মিলাদ, এক শ্রেণীর লোক বলে মিলাদ জায়েজ, মিলাদ পড়া ফরজ, আরেক শ্রেণীর লোক বলে মিলাদ পড়া বেদাত এবং না জায়েজ। আসুন একটু সাধারণ দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করি, কোরআন হাদিসের আলোকে, ইতিহাস আলোকে আমরা বুঝার ও জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, মিলাদ অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে সুন্দর করে একটি আয়োজনকে মিলাদ বলে। অর্থাৎ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, রাসূল ইসলামের জন্ম উপলক্ষে রাসূল ইসলামের জন্ম জীবন বৃত্তান্ত নিয়ে আয়োজনের যে অনুষ্ঠান, এটাকে বলে মিলাদ। মিলাদ একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, বাংলা আরবিতে একে বলে দুরুদ। পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের উপর দুরুদ ও সালাম পেশ করি, তোমরাও তার উপর দুরুদ ও শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। দেখুন, পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজে দুরুদ পড়েন এবং ওনার ফেরেশতাদেরকে নিয়ে পড়েন এবং বিশ্বাসী বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ার জন্য এবং শ্রদ্ধার সাথে সালাম দেওয়ার জন্য বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া হচ্ছে ফরজ। দুরুদ বাংলায় বলে জীবন বৃত্তান্ত, আমরা মিলাদ নামে যেকে চিনি। আর যারা বলছেন মিলাদ পড়া নাজায়েজ বেদাত, তাদেরকে বলছি নাজায়েজ আপনি কোথায় পেলেন? মিলাদ কোরআন হাদিসের কোথাও কি আছে যে মিলাদ পড়া যাবে না, মিলাদ পড়া নাজায়েজ? আর বেদাত বলছেন, বেদাত কিভাবে হয়? বেদাতের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, পরবর্তীতে যা হয়েছে তাকেই বলা হয় ইসলামের দৃষ্টিতে বেদাত। তাহলে আমি যদি একটু দৃষ্টিপাত করে দেখতে পারবো যে আমরা যে মসজিদে এসি লাগাই, মসজিদে আলোকসজ্জা করি, মাইক ব্যবহার করছি, প্যান্ডেল লাগিয়ে ওয়াজ মাহফিল করছি, এগুলো কিন্তু সবই বেদাত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তা আমরা কেন করছি? এটি হচ্ছে আমাদের ইসলামের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে সুবিধা, তাই আমরা করছি। কিন্তু আমরা কি এগুলোকে বর্জন করছি? এগুলোকে আমরা খারাপ চোখে দেখছি না। তাহলে মিলাদকে কেন খারাপ চোখে দেখা হয়? মিলাদকে কেন বেদাত বলা হয়? এমনভাবে বেদাত বলে উপস্থাপন করা হয় যেন একটি হারাম কাজ, এই কাজটি করলে আপনি জাহান্নামে যাবেন, এই কাজটি করলে আপনি অশান্তি পাবেন। দেখুন, মিলাদ যে পড়ে, যে বিশ্বাস করে সে পড়ুক, আর যে বিশ্বাস করে না, যারা ভালো লাগে না, সে দূরে থাকুন। কিন্তু মিলাদ পড়লে কিছু কিছু মানুষ আছে, তাদের শরীরে এক ধরনের জ্বালা ধরে যায়। যেখানে মিলাদের অনুষ্ঠান হয় সেখানে তারা বাধা প্রয়োগ করে, মিলাদ বন্ধের কথা বলে, মিলাদ নিয়ে কটূক্তি করে, মিলাদ নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে। সেই সব ভাইদেরকে বলবো, দেখুন ভাই, মিলাদ আপনার ভালো লাগে না, আপনি পড়বেন না। যারা মিলাদ ভালো লাগে তারা মিলাদ পড়বে, যারা মিলাদে দাঁড়িয়ে সালাম দিতে চায় তারা দাঁড়িয়ে সালাম দিবে। আপনার ভালো না লাগলে আপনি মিলাদ পড়বেন না, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিবেন না যে মিলাদ পড়া নাজায়েজ, মিলাদ একটি হারাম, মিলাদ বেদাত বলবেন না। রাসূল ইসলামের যুগেও রাসূল ইসলামের জন্ম নিয়ে সাহাবায়ে কেরামগণ আলোচনা করতেন, ওটা ছিল মিলাদ। তখনকার সময়ের জন্য ওইটা ছিল ওইভাবে মিলাদ। আর আমাদের সময় এখন হচ্ছে আমরা সকলে একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে বাংলায়, উর্দুতে, আরবিতে, বিভিন্ন ভাষায় নিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ পড়ি এবং দাঁড়িয়ে সালাম পেশ করি। এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এতে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না বা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে কেন মিলাদের অনুষ্ঠানে বাধা প্রয়োগ করে অনুষ্ঠানকে নষ্ট করছেন, মুসলমানের প্রতি মুসলমানের সহিংসতা সৃষ্টি করছেন? মিলাদ একটি জায়েজ, মিলাদ কোনো বেদাত জিনিস নয়। যে বা যাহারা বলছেন তাদের আকীদা থেকে বলছেন। সেই সব ভাইদেরকে বলবো, আপনার ভালো না লাগলে আপনি মিলাদ পড়বেন না, যার ভালো লাগে সেই মিলাদ পড়বে। কিন্তু এই সব নিয়ে পরস্পরের মধ্যে পরস্পর সহিংসতা, অরাজকতা সৃষ্টি করবেন না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।